জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার, ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার। কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার। এসো এসো আল্লাহর বান্দা, এসো তাড়াতাড়ি, এসো এসো আল্লাহর বান্দি, এসো তাড়াতাড়ি। কখনো আসিয়া যাবে মওতের গাড়ি। ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা ইচ্ছা তা করেন, এতে আল্লাহর কোনো নাশুকরি করার কোনো কথা নাই। আল্লাহকে যেটা মঞ্জুর আছে সেটা হবে। কত মা খালা ভাই বহিন গাইল দিছে, আজ জালসাটা হলো, আজ কি আল্লাহ ম্যাগ দিতে পেরেছে? আজ ম্যাগটা না দিলে হইতো না। ভাইরে, আল্লাহ জানে আল্লাহর বিনা মাসলেহাতে কিচ্ছু হয় না। সাপে মানুষকে কামড় দেয়, সাপ যদি মানুষকে কামড় দেয় তো মানুষ মরে না? মরে না ভাই? মরে। সাপ যদি মানুষকে কামড় দিতে মরবে না? মরে যাবে। তাহলে মানুষ কইবে যে আল্লাহ সাপ কেনে বানালছে? কি দরকার ছিল আল্লাহ সাপকে বানান? বাঘ ভাল্লুককে দেখেন, যদি ছুটতে পায় তো মানুষ ধরে খেয়ে নেবে। তো মানুষ তাহলে বলবে কি দরকার ছিল, কি দরকার ছিল আল্লাহকে বানার? ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, জমিনের উপরে আসমানের নিচে যত কিছু আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। একটা জামানাতে, একটা টাইমে, কিছুদিন আগে একটা কেতাবে পড়েছিলাম, মোটামুটি 15 বছর আগে, এক জায়গাতে এত সাপ হয়েছিল যে ওই সাপে মানুষকে কামড় দিত তো 5 টাকা 10 টাকা ডেইলি মানুষ মরতে থাকতো কামড়ে, এত সাপ। তখন ওইখানকার লোকেরা সরকারকে শিকায়ত করলেন যে আমাদের এলাকাতে সাপ খুব হয়ে গেছে, তো সাপগুলাকে আপনারা মারার ব্যবস্থা করেন, কারণ মানুষ সাপের কামড়ে খুব মরছে। সরকার তখন অর্ডার দিয়ে দিলেন যে যত সাপ আছে ধরে ধরে মারা হইল, সব সাপকে আস্তে 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 মেরে মেরে সাপ করে দেওয়া হইল। এবার দেখা গেল যতটি লোক সাপের কামড়ে মরছিল, ওর থেকে কিন্তু সাপ মেরে দেওয়া পরে মরতে লাগলো, এমনি মরতে লাগলো। এবার যারা সুবহানাল্লাহ বৈজ্ঞানিক ডক্টর, তারা বলছেন যে না, চিন্তার একটা ব্যাপার যে সাপ যখন ছিল, সাপের কামড়ে যতটি লোক মরছিল, এখন সাপকে তো মেরে দেওয়া হয়েছে, আর সাপ মরার পর এখন ওর থেকে বেশি মানুষ এমনি মরছে। কারণটা কি? এবার বলছে বাতাসটা যে চলছে হাওয়া, একে নাপ করা হয়। এবার যদি বাতাসটাকে লাপা হলো ভাই, ওই হাওয়ার ভিতরে, বাতাসের ভিতরে বিষাক্ত হাওয়া চলছে, বিষাক্ত হাওয়া চলছে, যে হাওয়াটা মানুষ শ্বাস নিচ্ছে, আর শ্বাস নেওয়ার সাথে সাথে মানুষ মরে যায়, মানুষ শ্বাস ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা ওই বিষটাকে শেষ করার জন্য ওখানে বিষাক্ত জানোয়ার সাপ পাঠালছিলেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা অর্ডারে, বিনা আদেশে কিছু হয় না। আল্লাহর নবী একদিন ঈদের কিংবা বকরের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। ঈদগাহের মাঠে যায় নবীজি খুতবার পরে ওয়াজ শুরু করলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার।
ঈদগাহের মাঠে আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসায়ে, ও মহিলার দলেরা, ও নারীরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে দেখেছি তোমরা জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলছো পড়ছো, তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে পড়তে দেখেছি। এই জন্য মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি পড়তে দেখেছি। যেমন কথাটা বলা, একজন মহিলা দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। নবী গো, মহিলারাকে কোন কারণে জাহান্নামের আগুনে দেখেছেন? মহিলাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, তারা কোন এমন গুনাহ করে, তারা কোন এমন পাপ করে, সে পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছেন কোন নবীজি? একটু দয়া করে বলেন তো দেখি যে নারীরা কোন এমন গুনাহ করে? আল্লাহ নবী বলেছেন, এ আমার মায়েরা খালরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, মা, মহিলাদের দ্বারাতে দুটো গুনাহ হয়ে যায়, মহিলাদের দ্বারাতে দুটো পাপ হয়ে যায়। মায়েরা খালারা বেশি বেশি করে দুটো করে গুনাহ করে, সেই দুটো গুনার কারণে নবী বলেছেন, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখেছি। এক নম্বর গুনাহ হলো তুকসুরুন আল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন আলাশির, নিজের স্বামীর মালের তারা নাশকরি করে। এই যে আজকে ম্যাগ, জালসার দিন ম্যাগ, কত মা খালা বলে লিপাটি লাগা ম্যাগ, আইজি 1 ঘন্টা হইতে পেরেছিস, এতদিন থাকলো ভালোই, আজ জালসার দিনে 1 ঘন্টা হয়েছে। ভাই, এতেও কোনো আল্লাহর মাসলিহাত আছে যেটা আমি আপনি বুঝতে পারি না। আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাইরে। তো ভাই,